আমাদের লাঞ্চ চলে এসছে, আর লাঞ্চে আজকে আমরা নিয়েছি বাসমতি রাইস, বেগুন ভাজা, চিকেন কষা, পমফ্রেট কারি। গুড মর্নিং সকলকে, আশা করি সবাই ভালো আছেন। একটা সুন্দর দিনে একটা সুন্দর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন সূর্য উঠছে, আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। এখন সমুদ্র অনেক দূরে, ভাটার টানে পিছিয়ে গেছে। জোয়ার আসবে ঠিক দুপুর 12টায়, আর জোয়ারের টাইমও অনেকটা পিছিয়ে গেছে। সকাল সকাল মোটামুটি সব দোকানই বন্ধ, কিছু কিছু দোকান খুলেছে, চায়ের দোকান। আর সকালই প্রচুর লোক বিচে চলে এসছে এবং তারা হেঁটে হেঁটে ওই দেখুন ওই পার যাচ্ছে। চলুন আমরাও হাঁটতে হাঁটতে ওই পারে যাই। এই দেখুন সাদা বালি পুরো, এই একমাত্র বকখালিতেই এই সাদা বালি পাবেন আপনি। আর ওই যে দূরে সমুদ্র, কতটা হেঁটে চলে এসেছি আমরা, ওই জায়গা থেকে হেঁটে এসেছি। বিচে দেখা হয়ে গেল একজনের সাথে, দেখুন তো চিনতে পারেন কিনা। হ্যাঁ, প্রচুর লাল কাঁকড়া আছে এখানে। কিভাবে যাচ্ছে দেখুন, সকালবেলা গর্ত থেকে বেরিয়েছে রোদ পোহানোর জন্য, আর এই একজন মাথা উঁচু করে এখানে বসে রয়েছে। হোটেলটা এইরকম, প্রচুর গাড়ি এসছে উইকেন্ডে, আর ও তো মাথায় টুপি দিয়ে দিয়েছে। আমি একটা টুপি কিনেছি, এরপরে প্রচুর রোদ বাড়বে। এইগুলো হচ্ছে কটেজ, এই কটেজের ভাড়া হচ্ছে 4400 করে। আমরা যেগুলোতে আছি সেগুলো আপনাদের বলেছি 3700 আছে আর 3400 আছে। এইগুলো কটেজ। আর এইখানে দেখুন গাছের বগনভিলিয়া গাছটা কি সুন্দর, এই পাশে দোলনাও রয়েছে বাচ্চাদের। এটা কি, এটা গাছ টাছ লাগানো যায়। এইদিকে কটেজ এগুলো রয়েছে, ওই পাশটা দেখাচ্ছি এবার আপনাদের ফ্রেন্ডসটা। আর এই পাশে রেস্টুরেন্টটা কালকে যে দেখালাম, এইটা কিচেন ওদের, এখানে রান্না বান্না হচ্ছে। আর এই পাশটায় সমস্ত রুমগুলো আছে। সামনে রাইট সাইডে যে সিঁড়িটা দেখছেন, স্টেয়ারকেসটা, ওখান দিয়ে উঠে রিসেপশন, যেটা কালকে দেখিয়েছি আপনাদের। আর এই যে সামনে এগুলোতে সব রুম আছে, আর এই পাশেও কিছু রুম আছে। এ পাশে উডেন কটেজ আছে। ওইটা ওই পাশে একটা চিলড্রেন পার্ক মতো আছে, প্লে এরিয়া। এখানে গাছটা খুব সুন্দর করে কাটা একটা গাছ আছে, যেটা আমরা ডুয়ার্সও পেয়েছিলাম। এই যে এই পাশটা হচ্ছে, এই পাশের রুমগুলো আমরা আছি, এদিকটাও প্রচুর রুম আছে। আর এখানে যে অনুষ্ঠানটা কাল হয়েছিল, এটা আপনারা দেখেছেন, এখানে বসার জায়গাও আছে। জানবো এটা হচ্ছে উডেন কটেজ, ভেতরটা আপনাদের দেখাই। এটা রুমটা, এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে আছে, মানে সিটিং আলাদা আর বেডরুম আলাদা। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সোফা আছে, এসি রয়েছে, সুন্দর করে সাজানো। এখানে চায়ের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ইলেকট্রিক কেটল আছে। আর এদিকটা হচ্ছে বেডরুম, ভীষণ সুন্দর সাজানো। এটার ভাড়া হচ্ছে 4400 টাকা, যেটা বলছিলাম কটেজগুলো ভাড়া হচ্ছে 4400 টাকা। এটা হচ্ছে ড্রেসিং এরিয়া, এখানে একটা কাবার্ড রয়েছে, এটা একটা মিরর আছে, ড্রেসিং টেবিল মতো। এইটা এখানে টয়লেট আছে, অনেক বড়, অনেক স্পেসিয়াস, ভীষণ সুন্দর। এটা ব্যালকনি আছে, এই যে এখানে সিটিং বসার জায়গা আছে। ভিউটা এরকম, পুরোটাই কাঠ দিয়ে তৈরি।
আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আমরা এখন বেরোবো, মৌসুমী আইল্যান্ড যাব আর হেনরি আইল্যান্ড যাব, এই দুটো আমাদের বাকি আছে। তো ভাবছি আগে মৌসুমী আইল্যান্ড যাব ব্রেকফাস্টে করে, তারপরেই যাব। আর ব্রেকফাস্টে আজকে আমরা নিয়েছি ব্রেড অমলেট আর লুচি সবজি। হচ্ছে ব্রেকফাস্ট, যেখানে ব্রেড অমলেট, কলা, বয়েলড এগ আর লুচি সবজি আছে এর সাথে। এখানে চলে এসছে লুচি আর তার সাথে কাবলি ছোলার তরকারি আর ডিম, বয়েলড এগ তো আছে, আর তার সাথে এখানে মিষ্টি আছে একটা, কালাকান। এই ব্রেকফাস্ট করে আজকে আমরা, কলাও আছে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব, আর দেখা হচ্ছে আপনাদের সাথে রাস্তায় যেতে যেতে। এই রাস্তাটা দিয়ে যাওয়া মানে হয়ে যাচ্ছে, এত বাজে রাস্তা। এই 10 মাইল থেকে এই গেট ঘাট পর্যন্ত রাস্তাটা, 10 কিলোমিটার রাস্তা, প্রচুর বাজে রাস্তা। আমরা যেখানে রিসোর্টে আছি ওখান থেকে 10 মাইল হচ্ছে 20 কিলোমিটার, 10 কিলোমিটার, সরি 10 কিলোমিটার। আর এখান থেকে আবার 10 মাইল থেকে আবার জেটি ঘাট হচ্ছে 10 কিলোমিটার। আর এই 10 কিলোমিটার রাস্তা পার করা মানে খুব এত ঝাঁকুনি হচ্ছে, রাস্তা ভীষণ বাজে। আমরা এখন পৌঁছে গেছি জেটি ঘাটে, যেখান থেকে আমরা নৌকা করে পার হব, মৌসুমী বিচ যাব, মৌসুমী আইল্যান্ড যেটা। আর কত কি ভাড়া নেয় দেখছি। আমাদের এই পর্যন্ত পৌঁছে দিতে যে ছেলেটা এসছিল ও নিল 200 টাকা ভাড়া, মানে নামখানা যেতে যা ভাড়া, এই জেটি ঘাট পর্যন্ত সে একই ভাড়া নেয়। তো 200 টাকা নিল। আর এরপরে আমরা যখন আবার এখান থেকে ফিরবো, ওই 10 মাইল পর্যন্ত এখান থেকে, এইখানে যে অটোগুলো এই যে পেছনে দেখছেন, এই অটোগুলো আমাদের 10 মাইলে ছেড়ে দেবে। ছেড়ে দিলে ওকে ফোন করে দেবো, ও আবার চলে আসবে। আপাতত আমরা যাব জেটি ঘাটে, এবং সেখানে নৌকার কত কি ভাড়া আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইটা আমরা নৌকাটা রিজার্ভে বুক করেছি। এখানে আমাদের দুজনকে নিয়ে যেতে 200 টাকা নেবে, নর্মালি 5 টাকা আর 10 টাকা ভাড়া। আর 5 টাকা হচ্ছে যতজন থাকবে ততজনকে নেবে, আর 10 টাকা ভাড়া হলে 20 জন মতো নিয়ে যায়। এখন আমরা এটাতে যাব মৌসুমী আইল্যান্ড। আমরা নৌকায় উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি মৌসুমী বিচে। এই দেখুন, এই দেখুন, সামনে দেখুন কত বড় বড় জাহাজ, এগুলো ট্রলার, মাছ ধরার ট্রলার সব। এটা চিনাই নদী। এই চলে এসছে একটুখানি, 10-15 মিনিট, 10 মিনিটও না, তার থেকেও কম। এই পার্টটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। এখন আমরা মৌসুমী আইল্যান্ডে নেমেছি। এখান থেকে আমরা একটা টোটো নিয়েছি, টোটো বলাই ছিল, যে টোটোতে আমরা ওই জেটিঘাট পর্যন্ত এসেছিলাম, ওনারাই বলে দিয়েছেন। আর এই মৌসুমী আইল্যান্ড পুরো ঘুরে দেখাতে আমাদের নেবে 250 টাকা নিয়ে, আবার যেখান থেকে জেটিঘাটে ছেড়ে দেবে সেখান থেকে আবার আমরা নৌকা পার করে আবার চলে যাব 10 মাইল যাব। ওখান থেকে নৌকা পার করে টোটোতে আবার 10 মাইল যাবো, 10 মাইল থেকে আবার বকখালি রিসর্টে চলে যাবো। মৌসুমী আইল্যান্ডেও প্রচুর মানুষ এসে থাকে, এখানে অনেক ভালো ভালো রিসর্ট আছে। আর যারা বকখালি আসতে চান, বকখালি তো আমাদের খুব পরিচিত একটা জায়গা, কিন্তু মৌসুমী আইল্যান্ডটা অনেকেই জানেন না, আমরাও অনেক জানতাম না। আমরা এই ফার্স্ট টাইম মৌসুমী আইল্যান্ডে এসেছি। আজকে কিছু রিসর্টও ওনারা আমাদের ঘুরিয়ে দেখাবেন, তো আপনাদের সাথে সেই রিসর্টগুলো শেয়ার করব। পুরো একটা গ্রাম্য পরিবেশ, চারদিকে শুধু মাটির বাড়ি, ধান চাষ হয়েছে, সবজি লাগানো হয়েছে, পুরো একটা গ্রামের পরিবেশের মধ্যে আমরা ঢুকে পড়েছি। চলুন দেখাচ্ছি বাকিটা রিসর্ট। এটা হচ্ছে বিচ ক্যান্ডি নেচার ক্যাম্প। চলুন ভেতরে দেখি কি আছে, চলো।
এরকম ছোট ছোট রিসর্ট এখানে রয়েছে, একদম গ্রামের পরিবেশে রিসর্ট গুলো তৈরি হয়েছে। এইদিকে বোধহয় রিসর্টটা, হ্যাঁ এইদিকে রিসর্টটা। এখানে আপনি শুয়ে রেস্ট নিতে পারেন। এই দেখুন সমুদ্র একদম ধারে। চলো এখান দিয়ে দেখতে আসি আমরা একটু রিসর্টটা, বিচটা। মানে বিচের ধারে যেহেতু রিসর্ট, সেই জন্য নাম দেওয়া হয়েছে বিচ ক্যান্ডি রিসর্ট। ও এখানে টি কফির অ্যারেঞ্জমেন্টও রয়েছে, এখানে বসে আপনি সমুদ্র দেখতে দেখতে খাবার খেতে পারেন, অসাধারণ। এই যে দারুণ একটা অ্যাম্বিয়েন্স। আর সন্ধ্যেবেলা আরো এরকম অনেক করা আছে পরপর, দেখুন এই দেখুন। আর দূরে নৌকা ভাসা যাচ্ছে, দুর্দান্ত। টেন্টও রয়েছে ছোট ছোট। এই দেখুন এখানে আরেকটা রিসর্ট রয়েছে গোল্ডেন ক্রাউন, তো আমরা ওইদিকে রিসর্টটা একটু যাই। আর এই সমুদ্র এখানে একদম কাছে, ওই পাশে আর। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের লাস্ট এটা 0 পয়েন্ট। ভালোবাসা, এখানে আবার নয়নের ভাতের হোটেল। এই যে এরকম কটেজের মতো আছে ছোট ছোট। তবে আগেরটা অনেক বেশি সমুদ্রের কাছে ছিল। এই দেখুন বিচ থেকে আমরা ওই রিসর্ট দেখতে দেখতে আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। এখানে সমুদ্রে খুব একটা ঢেউ নেই, হালকা ছোট্ট ছোট্ট ঢেউ। পুরো বাঁধ দিয়ে দিয়েছে এই পাশটা, যাতে জল ওপরে না উঠে আসতে পারে। এখানে আরেকটা রিসর্ট আমরা এখন এসেছি। এই যে আনন্দধারা প্রজেক্ট, ওয়েলকাম টু আনন্দধারা প্রজেক্ট। এটা হচ্ছে ভেতরটা। এইটা এখানে খাওয়ার জায়গা, এখানেও প্রচুর মানুষ আছে দেখছি। এইদিকে রুম গুলো আছে, এসি রুম আছে, এসি নন এসি দু রকম রুমই আছে। সুন্দর সুন্দর গাছ ফুল ফুটেছে, ভালো রিসর্টটা বেশ ভালো। প্রচুর দোলনা আছে এখানে। এই যে এইরকম রিসর্টটা, এখানেও সমুদ্র কাছে। রাতের বেলা ভাল লাগবে লাইট জ্বললে। জল তো জোয়ারের সময় অনেক দূরে চলে যায় নাকি? হ্যাঁ, আমরা মৌসুমী দ্বীপের রিসর্ট ফিসর্ট ঘুরে এখন চলে এসেছি। এখন আবার নৌকো করে আমরা জেটিঘাট পর্যন্ত যাব। আর জেটিঘাটে গিয়ে আবার ওখান থেকে অটো করে 10 মাইল যাব। আর এই 10 মাইল থেকে আবার বকখালি ফিরে যাব। তো চলুন এখন ওঠা যাক নৌকোয়। চলে এলাম জেটিঘাটে, এখান থেকে আবার অটো নিয়ে যাব 10 মাইল। কত ভাড়া নেবে দেখি, 100 টাকা ভাড়া নেবে এখান থেকে 10 মাইল। চলুন যাওয়া যাক। মৌসুমী দ্বীপ ঘুরে আমরা চলে এসেছি এখন রিসর্টে। আর রিসর্টে এসে এখন আমরা ফ্রেশ হব, স্নান টান করতে হবে আরেকবার। প্রচন্ড গরম লাগছে, বাইরে গেছি প্রচুর গরম ছিল। স্নান করে এখন লাঞ্চ আসবে, ঘরে দিয়ে দিতে বলেছি। আর রেস্টুরেন্টে খেতে যাব না, লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে বেরোবো। তো লাঞ্চ আসলে লাঞ্চ আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের লাঞ্চে আছে ভেজ থালি, দুটো ভেজ থালি নিয়েছি। আর তার সাথে একটা আছে প্রন মালাইকারি। আর ভেজ থালিতে কী কী দিয়েছে আমি সেটা আগে আপনাদের দেখিয়ে দিই।
এখানে আছে ঘি, গরম ভাত, দুটোতেই গরম ভাত আছে, ঘিটা একটা জায়গায় দিয়েছে, আছে ডাল, এঁচোড়ের তরকারি, শুক্তো, আমের চাটনি, ঝুরি আলু ভাজা, আর এখানে আলু সেদ্ধ, বেগুন ভাজা, এটা বেগুন ভাজা, শসা, লেবু, লঙ্কা আছে, আর এখানেও সেম আছে, আর সঙ্গে আছে পাঁপড় আর মিষ্টি। আর তার সাথে এখানে আমরা নিয়েছি টক দই, 2 বাটি টক দই নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একদম যেন জামাই আদরে খেতে দিয়েছে। লাঞ্চ করে নিয়ে বিকেলে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 5টা 6, আর লাঞ্চের পরে রেস্ট নিয়ে এখন একটু ফ্রেশ হয়ে আবার বেরোলাম, এই বিচের পাশ দিয়ে হাঁটবো। আর সূর্য অস্ত যাচ্ছে, পেছনের আকাশটা পুরো লাল হয়ে আছে, এই যে দেখুন সূর্য অস্ত যাচ্ছে, এই যে সূর্য দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর এখানে, দারুণ সুন্দর একটা ওয়েদার, গরমও নেই ঠান্ডাও নেই, অথচ সকালের দিকে যদি 10টার পরে বেশ একটু গরম লাগছে। এখান থেকে সূর্যটা অনেক বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। চলুন বিচের ধারে যাই। আর যদিও ভাটা চলছে, সমুদ্র অনেক দূরে, বকখালি সমুদ্রের এটাই ম্যাজিক, সমুদ্রকে হাতের কাছে আপনি পাবেন না, সবসময় সমুদ্র অনেক দূরে থাকে। সবাই চেয়ার লাগিয়ে দিয়েছে এখানে, চেয়ারের কোথায় ঘন্টা 10 টাকা না চেয়ার, 1 ঘন্টায় 10 টাকা। আর ওইখানে সূর্য ডুবছে, সমুদ্রের কোনো দেখা নেই এখানে। আর ধরে ধরে এখন সামনের দিকে আছে বনদেবীর মন্দির, সেখানে আমরা যাচ্ছি। এই যে জঙ্গল, এই বালির রাস্তা, এই ভেতরে হচ্ছে বনদেবীর মন্দির। চলুন যাই ভেতরে। বনদেবীর মন্দির ঘুরে এখন আমরা এসে চেয়ারে বসে পড়েছি, পা ব্যথা হয়ে গেছে বালির উপর দিয়ে হেঁটে হেঁটে। এখানে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে এখানটায়, দারুণ ওয়েদারটা আজকে। কালকে একটু গরম গরম ছিল, আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো, ভীষণ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই পাশে কত লোক বসে আছে দেখুন, এখানে 20 টাকা করে নেবে, তখন বললাম 10 টাকা করে চেয়ার, 10 টাকা না 20 টাকা করে নেবে। এবার কতক্ষণ বসতে দেবে সেটা দেখতে হবে। এখনো লোক প্রচুর আসছে, আর এবার বকখালিতে মনে হয় অনেক লোক এসছে। ফিরে চলে এসেছি আমরা বিচ থেকে ঘুরে, বিচে অনেকক্ষণ বসলাম চেয়ারে। এখন 8টা বেজে গেছে, খানিকক্ষণ পরে আমাদের ডিনার দিয়ে দেবে। আর দুপুরে যেহেতু আমরা প্রচুর এলাহি মানে ব্যঞ্জন অনেক কিছু খেয়েছি, রাতে সেরকম কিছু ডিনার করব না, হালকা ডিনার করে শুয়ে পড়বো। কালকে সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে কাল সকালে।